তো টার্গেটের মধ্যে সব থেকে বড় যেটা টার্গেট হয় সেটা হচ্ছে জবের টার্গেট, যে প্রত্যেকটা স্টুডেন্ট চায় নতুন বছরে সে একটা জবকে ক্র্যাক করে দেখাবে। সুতরাং এই জবের জন্য তার যে প্রিপারেশন, তার যে প্রস্তুতি, তার যে সিস্টেম, সেগুলো সে সঠিক সময় কিন্তু ঠিক করে নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন জবের জন্য স্টাডি করবে, কোন জবের জন্য করবে না, কি ধরনের জব তার টার্গেট, এগুলো কিন্তু গতানুগতিক চলতেই থাকবে। তো 2025-এ সব থেকে স্টুডেন্টদের যেটা টার্গেট হয় সেটা হচ্ছে আরআরবি যেই, আরআরবি লোকো পাইলট, টেকনিশিয়ান, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 3 বা গ্রুপ ডি, যাবতীয় কিন্তু আরআরবি রিলেটেড জব একটা স্টুডেন্টদের কাছে একটা মুখ্য টাইপের জব, মানে এটা হচ্ছে প্রধান এবং বলতে গেলে মোস্ট টার্গেট ওরিয়েন্টেড জব। তো 2025 সালে কি ধরনের রেলের জব আসতে চলেছে সেটা তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে, কারণ রেল 2025-এ আবার একটা নতুন ক্যালেন্ডার বার করবে, যে ক্যালেন্ডারে তোমরা কিন্তু দেখতে পাবে রেলের যে জবগুলো হয় সেই জবের একটা টাইম বা সেই কতটা পরিমাণ ভ্যাকেন্সি বা কবে বেরোতে পারে বা তার কোয়ালিফিকেশন, ভেরিয়াস কাইন্ডস অফ ক্রাইটেরিয়া ওর মধ্যে দেওয়া থাকবে। তো খুব শীঘ্রই তোমরা আরআরবি জেইর একটা ক্যালেন্ডার পেতে চলেছো, একটু ওয়েট করতে হবে, খুব শীঘ্রই তোমরা হাতে পাবে। এই আরআরবির ক্যালেন্ডারের মধ্যে একটা জব কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরআরবি জেই। ডিপ্লোমা, বিটেক বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা যদি বিএসসি, তারা এই ধরনের জবটাকে অনেকেই টার্গেট করো। কিন্তু বলতে গেলে অনেক স্টুডেন্ট আছে যারা জানো না যে এই ধরনের আরআরবি যেই পরীক্ষায় বসতে গেলে তার কোয়ালিফিকেশন কি লাগে। হয়তো তার কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও সে অ্যাপ্লাই করতে পারে না সঠিক ইনফরমেশনের অভাবে। এমন অনেক স্টুডেন্ট আছে যেরকম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা বিএসসি পাস করেছো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, তারাও অনেকে কিন্তু এই পরীক্ষায় বসো না, কিন্তু তাদের জন্য কিন্তু আরআরবি জব এর একটা কিন্তু পদ আছে। তো যাই হোক, আমরা আজকে ভিডিওতে সেটাই দেখাবো যে 2025-এ আরআরবি জব কারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা কারা বসতে চলেছে, তার কোয়ালিফিকেশন কি। তাহলে তোমরা একটু ভালো করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা আমরা শেয়ার করতে চলেছি যে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট তাদের জন্যে যারা 2025-এ আরআরবি জেই রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার হতে চায় বা 2025-এ যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায় বসবে। অ্যাকচুয়ালি টেকনিক্যাল অনেকের অনেক কোয়ালিফিকেশানই থাকে, কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না এই আরআরবি জেইর জন্যে বা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্যে কোন ধরনের কোয়ালিফিকেশানটা দরকার। ফলে তাদের কি হয়, তারা যোগ্য হওয়া সত্ত্বেও না জানার জন্যে অনেক অ্যাপ্লিকেশান করতে পারে না এবং তারা পরীক্ষাটা দিতে পারে না। সেই জন্যেই আমাদের প্রচেষ্টা যাতে প্রত্যেকটা টেকনিক্যাল স্টুডেন্ট, সে ডিপ্লোমা হোক বা বিটেক হোক, সে যেন জানতে পারে তা সে আরআরবি জেইতে 2025-এ বসতে পারবে কি না। কারণ 2025-এর আরআরবির ক্যালেন্ডারে জেই অবশ্যই নোটিফিকেশান পাবলিশড হবে, শুধুমাত্র কিছু দিনের অপেক্ষা। যাই হোক, এখানে প্রথমেই হেডিংয়ে দেখো দেওয়া আছে ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে স্নাতক ডিগ্রি। তার মানে এক কথায় যারা ডিপ্লোমা এবং বিটেক করেছো, করেছো, তারা কিন্তু জেইর জন্য যোগ্য। এবং শুধুমাত্র জেইর জন্য যোগ্য বলা যাবে না, সেখানে তাদের কোন কোন স্ট্রিম থাকতে হবে যেটা জেই অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে অ্যাডমিসেবল হবে। দেখো এখানে প্রথমেই দেওয়া আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল অ্যান্ড অ্যালয়েড ইঞ্জিনিয়ারিং, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তার রিলেটেড যে ইঞ্জিনিয়ারিংগুলো, যেরকম প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেশিনিং ইঞ্জিনিয়ারিং, টুল এবং মেশিন ইঞ্জিনিয়ারিং, টুলস এবং ডাই মেশিন মেকিং ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এতগুলো হচ্ছে মেকানিক্যাল রিলেটেড ইঞ্জিনিয়ারিং। যদি এইগুলোর মধ্যে কোনোটাতে কারোর কোয়ালিফিকেশান থাকে, অবশ্যই তাতে ডিপ্লোমা বা বিটেক থাকে, তারা অবশ্যই আরআরবি জেইতে অ্যাপ্লিকেশান করতে পারবে 2025-এ।
ঠিক আছে, এবার চলে আসছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। দেখো, বৈদ্যুতিক প্রকৌশল মৌলিক স্ট্রিমগুলো মানে ইলেকট্রিক্যাল রিলেটেড, যেরকম ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যালয়েড রিলেটেড যেগুলো হচ্ছে, তারা কিন্তু এগুলো যদি থাকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক স্টুডেন্টদের ডিপ্লোমা বা বিটেক, তারা অবশ্যই আরআরবি জেইতে অ্যাপ্লিকেশান করতে পারবে। পরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং, মানে ইলেকট্রনিক্সের উপরে যাদের ধরো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স আছে বা ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আমরা তথ্য প্রযুক্তি বলি, এগুলো যদি থাকে তো অবশ্যই তারা ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ে আরআরবি জেইতে বসতে পারবে তাদের কোয়ালিফিকেশানে। তার মানে পড়া হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে লাস্টে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, যারা সিভিলে ডিপ্লোমা বা বিটেক করেছে তারা কিন্তু আরআরবি জেইতে বসতে পারবে। তো 4 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক স্ট্রিমের মধ্যে এখানে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর মেয়াদি। এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখানে দেখো একটা শিক্ষাগত যোগ্যতার একটা কলাম দেখা যাচ্ছে। যারা বিএসসি পাস করেছো রসায়ন এবং পদার্থবিদ্যা নিয়ে, মানে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যারা বিএসসিতে পড়াশোনা করেছো সায়েন্স, পিওর সায়েন্সে, তারা কিন্তু এই আরআরবি পরীক্ষার যোগ্য। তো সুতরাং এখানে আমি লাস্টের পয়েন্টটাকে খুবই গুরুত্ব দেব, কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করো যে যারা টেকনিক্যাল স্টুডেন্ট, যারা ডিপ্লোমা বিটেক করেছো, তারা যেরকম আরআরবি জেইতে বসতে পারছো, তেমনি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, বিএসসি পাস করেছো, তারাও কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য। সুতরাং প্রত্যেকের কাছে জায়গাটা বা পজিশানটা স্বচ্ছ হয়ে গেল, সে আরআরবি পরীক্ষার যোগ্য স্টুডেন্ট কিনা। কারণ প্রথমত তাকে তার কোয়ালিফিকেশানের সাথে ম্যাচ করতে হবে, তারপর তাকে পরীক্ষা অ্যাপ্লিকেশান করতে হবে। সুতরাং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা স্বচ্ছ ধারণা তৈরি হলো তার কোয়ালিফিকেশানটা কী এবং সে আরআরবি পরীক্ষায় বসতে চলেছে কি না। যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো। আমরা সর্বদা যে ভিডিওগুলো পাবলিশ করব সেগুলো তোমাদের আসন্ন এক্সামগুলোতে অনেকটাই হেল্প করবে।